আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত নর্মাল বা যত পুরাতন মোবাইলই ব্যবহার করুন না কেন, আপনার মোবাইলের ওয়াইফাইয়ের স্পিড হবে রকেটের মতো। আমরা অনেক সময় কিন্তু ওয়াইফাইয়ে ভিডিও দেখতে গিয়ে ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও দেখতে গিয়ে ভিডিও কিন্তু খালি সার্চ হয় বা আটকে ধরে, অর্থাৎ যাকে বলা হয় কুঁত পারে। তো আজকের পর থেকে আপনার মোবাইলের 3টা সেটিং যদি আপনি ওকে করতে পারেন, যত পুরাতন মোবাইলই হোক না কেন, আপনার মোবাইলে কখনো ভিডিও আটকিবে না। যে কোনো ভিডিও ডাউনলোড করবেন, আপনার ভিডিওটা বিদ্যুতের গতিতে ডাউনলোড হয়ে যাবে। তো প্রিয় দর্শক, কী সেই সেটিং এবং কোথায় গেলে পাবেন, স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আর একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে কীভাবে ওয়াইফাইয়ের স্পিড বাড়ানো যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই, তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিংটা ওপেন করে নেবেন। আপনি যখনই সেটিং ওপেন করবেন এইরকম শো হবে। এখান থেকে উপরে পাবেন হচ্ছে সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। আপনি যখনই সার্চ বারে ক্লিক করবেন এইরকম শো করবে। এখানে আপনাকে লিখতে হবে বিল্ড নাম্বার। দেখুন বিল্ড লেখার সাথে সাথে নিচে কিন্তু এই বিল্ড নাম্বারটা শো করতেছে। আপনাকে করতে হবে কি, এই বিল্ড নাম্বারের উপরে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে। এখান থেকে দেখুন পাবেন হচ্ছে যে বিল্ড নাম্বার, এই অপশনটার উপর আবার আপনাকে পুনরায় 4-5 বার ক্লিক করতে হবে। তো দেখুন এরকম করে 5 বার বা 4 বার বা কারো 7 বারও ক্লিক করতে হবে। এই যে দেখুন 7 বার ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম শো করবে। যখন আপনার 7 বার ক্লিক শেষ হয়ে যাবে তখন আপনার মোবাইলে যে স্ক্রিন লক আছে, স্ক্রিন লক হবে, স্ক্রিন লকটা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, ব্যাক বাটনে কেটে দিয়ে চলে যেতে হবে সেটিংয়ের যে হোম পেজ আছে, আপনাকে এই সেটিংয়ের হোম পেজে যেতে হবে। এখানে আসার পর পুনরায় আপনাকে ওই যে কর্নারে যে সার্চ বার আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে ডেভেলপার অপশন। তো দেখুন ডিই লেখার সাথে সাথে কিন্তু কিছু সেটিং শো করবে। এই সেটিংগুলোর মাঝখান থেকে আপনি পাবেন হচ্ছে ডেভেলপার অপশন। আপনাকে করতে হবে কি, এই যে মার্ক করে দেখাচ্ছি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি বিল্ড নাম্বার এখানে ক্লিক, এই অপশনটা আপনি চালু না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেটিংয়ে এই ডেভেলপার অপশনটা শো করবে না। তো অবশ্যই এই সেটিংটা চালু করবেন। তারপর ডেভেলপার অপশন আসা এখানে একটা অপশন পাবেন হচ্ছে এনেবল ওয়াইফাই ভার্বস লগ ইন। এই সেটিংটা আপনাদের বন্ধ থাকবে। এখান থেকে আপনি করবেন কি, ক্লিক করে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর আপনি করবেন কি, এখান থেকে আবার পুনরায় আপনাকে ব্যাক বাটনে কেটে দিয়ে চলে যেতে হবে আপনার মোবাইলের যে হোম স্ক্রিন আছে হোম স্ক্রিনে। তো প্রিয় দর্শক, আপনারা মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে যে কাজটা করবেন, আপনার মোবাইলে থাকা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আর গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার সাথে সাথে এরকম শো হবে। উপরে পাবেন সার্চ বার, এই সার্চ বারে ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করলে দেখবেন এইরকম কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে ক্রোম। দেখুন ক্রোম লেখার সাথে সাথে নিচে কিছু সেটিংস ওয়েবসাইট শো করতেছে। এখান থেকে আপনাকে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এই যে মার্ক করে দেখাচ্ছি, এই ওয়েবসাইটটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। উপরে পাবেন সার্চ বার, এই সার্চ বারে একটা ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করলে কিবোর্ড শো হবে। এখানে আপনাকে লিখতে হবে ব্যাক ফরওয়ার্ড। দেখুন আমি ব্যাক ফরওয়ার্ড লেখার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে লিখবেন হচ্ছে ব্যাক ফরওয়ার্ড, লেখার সাথে সাথে নিচে দেখুন কিছু অপশন শো করবে। এই অপশনটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ডিফল্ট দেওয়া থাকবে। আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু আপনাদের ডিফল্ট দেওয়া থাকবে, এখানে একটা ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে। এখানে ডিফল্ট টিকমার্ক দেওয়া আছে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এনেবল এই অপশনটার উপর টিকমার্ক দিতে হবে। যখন আপনার মোবাইলের এই ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে এই 3টা সেটিং আপনি ওকে করবেন, আপনার আগের তুলনায় ওয়াইফাই ব্যবহার করতে পারবেন 10 গুণ স্পিডে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওর টিউটোরিয়াল। ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ।